ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি পরিবার তাদের নৌকায় ছুটি কাটাচ্ছে। মা জুলিয়া সাঁতার কাটতে জলে ঝাঁপ দেয়। বিশ্রাম নেওয়ার সময় সে অদ্ভুত কিছু অনুভব করে, কিন্তু আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। সে মনে করে যে হয়তো সে হ্যালোসিনেশন করছে। কয়েক সেকেন্ড পরে আবার একই অদ্ভুত অনুভূতি হয়। এবারও কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু এখন সে ভয় পেয়ে নৌকার দিকে সাঁতার কাটতে শুরু করে। হঠাৎ কেউ তার পা টেনে ধরতে শুরু করে এবং সে সাহায্যের জন্য জোরে চিৎকার করতে শুরু করে। তার মেয়ে হেডফোন লাগিয়ে গান শুনছে, তাই সে কিছু শুনতে পাচ্ছে না। স্বামী টম এবং ছেলে বেন মাছ ধরায় ব্যস্ত। জুলিয়া জলের উপরে থাকার চেষ্টা করে, কিন্তু তার মুখে জল ঢুকে যাওয়ায় চিৎকার করা কঠিন হয়ে পড়ে। কিছুক্ষণ পর টম বুঝতে পারে যে সে অনেক দিন ধরে জুলিয়াকে দেখেনি। সে ইয়াতের ওপর তাকে খুঁজছে এবং তারপর তার স্ত্রীকে বিপদে দেখতে পায়। সে বাচ্চাদের ডাকে। সে ইয়াটকে ওই পাশে নিয়ে যায় এবং জলে ঝাঁপ দেয়। দ্রুত জুলিয়ার কাছে পৌঁছানোর পর সে তাকে ধরে সাঁতার কেটে ইয়াটের দিকে এগিয়ে যায়। বাচ্চারা দুজনকেই টেনে ওপরে তোলে। পরিবার জুলিয়ার যত্ন নেয়, কিন্তু জুলিয়া নিজেকে বোঝায় যে ঢেউয়ের কারণেই এমনটা হতে পারে। রাতে সবাই একসাথে বেনের জন্মদিন উদযাপন করে। ক্যাসি তার প্রেমিকের কাছ থেকে ফোন পায়, তাই সে ল্যাপটপ নিয়ে বাইরে চলে যায়। ভিডিও কলে তার প্রেমিক দেখায় যে শহরের ওপর বিশাল কালো মেঘ জমে যায়। কলটি বন্ধ হয়ে যায় এবং জমে যায়। ক্যাসি পরিবারকে এই কথা বলতে আসে, কিন্তু টম বলে যে মাটি থেকে দূরত্বের কারণে সংকেত সম্ভবত দুর্বল। তখন সবাই একটি শব্দ শুনতে পায়। তারা সবাই বাইরে যায় এবং তিমির একটি দলকে পাশ দিয়ে যেতে দেখে। টম ব্যাখ্যা করে যে তিমিরা সর্বদা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুসরণ করে, কিন্তু যখন ঝড় আসে তারা বিভ্রান্ত হয়। হঠাৎ উঠোনটি প্রচণ্ডভাবে কাঁপে এবং বেন পড়ে যায়। টম চিন্তা করে যে ইয়ার্ডের ক্ষতি হতে পারে, তাই সে পরীক্ষা করার জন্য নিচে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পর সে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে, কিন্তু তার কাঁধে একটা বড় ক্ষত। জুলিয়া তৎক্ষণাৎ তার ক্ষত সেলাই করে। টম বলে যে পানির নিচে থাকাকালীন সে মনে হয়েছিল যেন তার পিছনে একটা বিশাল প্রাণী আছে, কিন্তু যখন সে ঘুরে দাঁড়ালো তখন প্রোপেলারটি তার শরীর থেকে কেটে গেল। সে বলে যাই হোক না কেন এটা ছিল বিশাল। টম ইয়াটের অনেক ক্ষতি দেখতে পায়, তাই তাদের সাহায্যের জন্য ডাকতে হয়। জুলিয়া বারবার রেডিও চেষ্টা করে। ক্যাসি তার ফোনে সিগন্যাল খুঁজছে, কিন্তু কিছুই কাজ করছে না। তারপর ক্যাসি একটি অদ্ভুত প্রাণী দেখতে পায় এবং চিৎকার করছে, কিন্তু সেটা কেবল বেন একটি মুখোশ পরে মজা করছে। কিছুক্ষণ পর নৌকাটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং সমুদ্রের মাঝখানে আটকে যায়। জুলিয়া রেডিওতে একটি আওয়াজ শুনতে পায়, কিন্তু শব্দ এত খারাপ যে সে কিছুই বুঝতে পারে না। টম পরিবারকে বলে যে তাদের 4 দিন ধরে খাবার এবং জল আছে এবং তাদের একটি মাছ ধরার নৌকার জন্য অপেক্ষা করতে হবে। হঠাৎ রাডারে কিছু একটা ধরা পড়ে এবং পরিবারটি একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সবাই দৌড়ে বেরিয়ে আসে এবং অবাক হয়ে দেখে যে অনেক উল্কাপিণ্ড মাটিতে পড়ছে। যেখানেই উল্কাপিণ্ড পড়ে সেখানেই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। যখন টম তাদের কাছের জলে একটি উল্কাপিণ্ড পড়ে, তখন তৎক্ষণাৎ উঠোনে পালানোর চেষ্টা করে। ইঞ্জিনটি খুবই কমে চলতে থাকে, কিন্তু তারপর আরেকটি উল্কাপিণ্ড সেই এলাকায় আঘাত করে। পরিবারটি ভয়ে একে অপরকে শক্ত করে ধরে রাখে। তারপর টম বুঝতে পারে যে আগুনের গোলাগুলি উল্কাপিণ্ড নয়, বরং উপগ্রহ। সেই মুহূর্তে বেন উচ্চতা থেকে ধোঁয়া বের হতে দেখে। টম পরীক্ষা করে নিশ্চিত করে যে ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন বাতাস বাড়তে শুরু করে তখন পরিবারটি উঠোনে ভেতরে লুকিয়ে থাকে। কম্পাসটি খুব দ্রুত ঘুরছে তা লক্ষ্য না করেই উল্কাপিণ্ডটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। বেন আবার পড়ে যায় এবং এবার সেও আহত হয়। ঢেউগুলি উঠোনে ছুটে আসে। টম বাইরে বেরিয়ে আসে এবং লাইফ জ্যাকেট নিয়ে আসে। তারপর বিদ্যুৎ চলে যায়। টম তৎক্ষণাৎ পাওয়ার বক্সের বোতাম টিপে দেয় এবং আলো আবার জ্বলে ওঠে। সেই মুহূর্তে বেন লক্ষ্য করে যে জুলিয়ার নাক দিয়ে রক্ত পড়ছে। জুলিয়ার মাথা ঘুরতে শুরু করে। ক্যাসি সিঙ্কে গিয়ে বমি করে। টম রেডিওতে চেষ্টা করতে থাকে, কিন্তু সংকেত পেতে পারে না। হঠাৎ একটি জোরে শব্দ হয় এবং বাতাস আরও জোরে জোরে বইতে থাকে। জুলিয়া দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু একটা হ্যাচ খুলে যায় এবং বাতাস জানালা ভেঙে দেয়। টম একটি শিখা জ্বালায় এবং কিছুক্ষণ পরে অন্ধকার নেমে আসে।
পরের দিন সকালে পরিবার বিস্ময়ে জেগে ওঠে যখন দেখে যে তারা ঝড় থেকে বেঁচে গেছে, কিন্তু নৌকাটি অর্ধেক ধ্বংস হয়ে গেছে। যখন সে বাইরে আসে তখন দেখে যে সমুদ্রের জল অদৃশ্য হয়ে গেছে এবং নৌকাটি এখন মাটিতে আটকে আছে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। ক্যাসি সংকেত পরীক্ষা করে, কিন্তু নেটওয়ার্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন। বেন দুটো মৃত কাঁকড়ার সাথে খেলতে শুরু করে। টম কম্পাসটি পরীক্ষা করে দেখে যে এটা উল্টে আছে। শেষ ঘটনাটি ঘটেছিল 7 লক্ষ বছর আগে। ক্যাসি মনে করে তার প্রেমিক হয়তো মারা গেছে এবং ভেঙে পড়ে। যখন জুলিয়া তার সাথে যুক্তি করার চেষ্টা করতে আসে তখন ক্যাসি তাকে ঝাঁকুনি দিয়ে লুকিয়ে পড়ে। জুলিয়া এবং টম বাকি জিনিসপত্রের দিকে তাকায়। বেন তার জন্মদিনের বেলুনগুলোকে একটি পাথরের সাথে বেঁধে দেয়, যদি অবশিষ্ট কেউ বেঁচে থাকে তাহলে সেগুলো দেখতে পায়। টম আবার রেডিও চেষ্টা করে এবং এবার একটি মানুষের সাথে সংযোগ স্থাপন করে। তার নাম নামিউ এবং সে একটি সাবমারিনের ক্যাপ্টেন। তার সাবমারিনটিও স্থলে আটকে আছে। সে নিশ্চিত করে যে চুম্বকীয় পলগুলি বিপরীত হয়েছে, তাই সমুদ্র পিছিয়ে গেছে এবং ভূমি ডুবে গেছে। সে বলে যে সে এখনও আর কাউকে জীবিত দেখতে পায়নি এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। সেই মাজিদ আরও বলে যে পলগুলি আবার বিপরীত হবে এবং সম্ভবত 1 সপ্তাহের মধ্যে সমুদ্র ফিরে আসবে। সে পরিবারকে সতর্ক করে যে যতটা সম্ভব উঁচুতে ওঠার জন্য, কারণ যখন পানি ফিরে আসবে তখন সেটা খুবই বিপজ্জনক হবে। সে বলে যে তার সঙ্গী দুর্ঘটনায় মারা গেছে এবং সাবমারিনে মাত্র 3 জনের জন্য জায়গা আছে। জুলিয়া এবং টম তাকে অনুরোধ করে যে দয়া করে তাদের সন্তানদের বাঁচাতে। সে তার স্থানাঙ্ক দেয়। টম হিসেব করে বলে যে সাবমারিনে পৌঁছতে 2 থেকে 3 দিন সময় লাগবে। সে পরিবারকে বলে যে আজ রাতে ভালো করে বিশ্রাম নিতে, আমরা কাল সকালে চলে যাব। পরের দিন সকালে পরিবার তাদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। তখন টম কাছে কিছু নড়তে দেখতে পায়। একজন খোড়া লোক, তার হাতে একটি বীণা এবং একটি কুকুর অনবরত ঘেউ ঘেউ করে যাচ্ছে। টম তার কাছে যায় এবং তাকে একটি বোতলে জল দেয়, কিন্তু লোকটি এমন কিছু ভাষায় কথা বলে যা টম বুঝতে পারে না। জল পান করার পর অপরিচিত ব্যক্তি হঠাৎ টমের মাথায় একটি বোতল দিয়ে আঘাত করে এবং তার মুখে জোরে লাথি মারে। জুলিয়া ভয়ে পালিয়ে যায়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। লোকটি ইতিমধ্যে টমের পেটে একটি বীণা ঢুকিয়ে দিয়েছে। টম কিছুক্ষণ লড়াই করে এবং তারপর তার ঘরটিও কেটে ফেলে। তারপর লোকটি জুলিয়ার পিছনে দৌড়ে যায় এবং তার দিকে একটি হারপুন ছুঁড়ে মারে, যার ফলে তার কাঁধে আঘাত লাগে। জুলিয়া ব্যথায় দৌড়ে নৌকার ভেতরে ঢুকে পড়ে এবং বাচ্চাদের লুকিয়ে থাকতে বলে। দরজা বন্ধ করে দেয়। ক্যাসি এবং বেন সোফায় ঢুকে পড়ে। জুলিয়া তাদের ফ্লেয়ার বন্দুকটা দেয় এবং ছুরি নিয়ে বাথরুমে লুকিয়ে থাকে। লোকটি দরজায় জোরে ধাক্কা দেয় এবং অবশেষে ভেতরে প্রবেশ করে। প্রথমে সে কিছু খাবার তুলে নেয় এবং তারপর ইয়াটের চারপাশে অনুসন্ধান শুরু করে। তারপর সে বাথরুমের দিকে যায়, কিন্তু জুলিয়া বুদ্ধি করে একটি ছোট গর্ত দিয়ে পালিয়ে যায়। লোকটি ভাবে উলিয়া দৌড়ে পালিয়ে গেল, কিন্তু যখন সে ধীরে ধীরে চলে যেতে শুরু করল তখন তার কুকুরটি তাকে দেখতে পেল এবং ঘেউ ঘেউ করতে শুরু করল। কুকুরটি তার দিকে ঝাঁপিয়ে পড়ল, তাই জুলিয়া তাকে ছুরি দিয়ে মেরে ফেলে। কুকুরের চিৎকার শুনে লোকটি বেরিয়ে এলো এবং তার কুকুরের মৃতদেহ দেখে রেগে গেল। এইদিকে জুলিয়া ইয়ার্ডের অপর পাশ দিয়ে প্রবেশ করার চেষ্টা করছিল। সে উঠে ভাঙা জানালা দিয়ে চুপি চুপি ভেতরে ঢুকতে শুরু করল, কিন্তু লোকটি প্রথমে সেখানে পৌঁছায়। সে তাকে ধরে এবং জোরে ঘুষি মারে, যার ফলে সে নিচে পড়ে যায়। জুলিয়া আসবাবপত্র ধরে পালানোর চেষ্টা করে, কিন্তু লোকটি তাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। তারপর সে তার কবজিতে পা দেয় এবং ছুরি ফেলে দিতে বাধ্য করে। তারপর তার চুল ধরে তার মুখ মাটিতে আছড়ে ফেলে তাকে সোফায় ফেলে শ্বাসরোধ করতে শুরু করে। বাচ্চারা এসব দেখছে। ক্যাসি বের হয়ে একটি ফ্লেয়ার বন্দুক ছোড়ে, যা সরাসরি লোকটির উপর আঘাত করে। এতে আগুন ধরে যায় এবং আগুন নৌকার চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করে। বাচ্চারা তৎক্ষণাৎ পালিয়ে যায়, কিন্তু জুলিয়া ফিরে আসে। সে তাকে লাথি মেরে ফেলে। সে মানচিত্র এবং ব্যাগ তুলে সেখান থেকে পালিয়ে যায়। বেন এবং ক্যাসি তার বাবার কাছে যায় এবং কান্না শুরু করে। জুলিয়া তাদের সঙ্গে যোগ দেয় এবং 3 জন কান্না জড়িতভাবে টমকে শেষ বিদায় জানায়। তারপর ভয়ঙ্কর লোকটি আবার নৌকা থেকে বেরিয়ে আসে এবং পরিবার আবার দৌড়াতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ইয়ার্ডটি প্রচণ্ড বিস্ফোরণে বিস্ফোরিত হয়। কিছুটা দূর হাঁটার পর তারা একটা ছোট জলপ্রপাতের কাছে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য থামে। ক্যাসি মনে করে যে হয়তো মাগল লোকটা বেলুনগুলো দেখে তাদের কাছে এসেছিল। এটা শুনে বেন নিজেকে দোষারোপ করতে শুরু করে। জুলিয়া ব্যাখ্যা করে যে এটা তার দোষ ছিল না এবং সবাইকে এগিয়ে যেতে বলে, কারণ লোকটি এখনও তাদের পিছনে লেগে আছে। পথে একটি ছোট পুকুরের কাছে বেন একটি মরিত হ্যামারেড হামর দেখতে পেয়ে অবাক হয়ে যায়।
তারপর জুলিয়া লক্ষ্য করে যে লোকটি আবার তাদের কাছে আসতে চলেছে। সবাই দৌড়ে গিয়ে বালির ঢিমিতে পড়ে যায়, যেখানে তারা বিষাক্ত বর্জ্য দেখতে পায়। পরিবারটি সাবধানে সেখান দিয়ে অতিক্রম করে এবং মনে হয় লোকটিকে ছেড়ে গেছে। হাঁটতে হাঁটতে তারা বিশাল মৃত সামুদ্রিক প্রাণী এবং সমুদ্রের তলদেশে প্লাস্টিক জমে থাকতে দেখতে পায়। বেন ধীরে ধীরে হাঁটতে শুরু করে, তাই জুলিয়া বুঝতে পারে যে সে ডিহাইড্রেশনের কাছাকাছি। সে সবাইকে থামতে বলে। জলের বোতলটি দেখে সে অবাক হয়ে যায়। বোতলের পানি প্রায় শেষ হয়ে গেছে। ক্যাসি বুঝতে পারে যে সে বোতলটি ঠিকভাবে বন্ধ করেনি। জুলিয়া রেগে গিয়ে চিৎকার করে বলে যে তার অসাবধানতার কারণে জল শেষ হয়ে গেছে। সে কিভাবে উত্তর দেয় তাতে কি কিছু যায় আসে? আমরা যাই হোক না কেন বাঁচব না। দুজনের মধ্যে দীর্ঘ তর্ক হয়, তবুও পরিবার এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর তারা একটি বিধ্বস্ত বিমান দেখতে পায়। ভেতরে কিছু নড়তে দেখে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু সেটা কেবল কিছু পাখি। পরিবার বিমানের ভেতরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তারা একটু খাবার ভাগ করে নেয় এবং জুলিয়া টমের জ্যাকেটে একটি পরিবারের ছবি খুঁজে পায়, যা দেখে তার হৃদয় ভেঙে পড়ে। মা কেমন আছো? তোমার আর বাবার মধ্যে প্রেমের গল্প কি ছিল? জুলিয়া হাসি মুখে আমাকে বলে, টম হাসপাতালে আমার রোগী ছিল। তারপর একদিন সে আমাকে ফুল এবং একটি সুন্দর কবিতা দিয়ে তার ভালোবাসা প্রকাশ করে। ক্যাসি মধ্যরাতে বিমান ছেড়ে চলে যায়। তারপর ভয়ঙ্কর লোকটি তাকে পেছন থেকে ধরতে চেষ্টা করে, কিন্তু জুলিয়া হঠাৎ পেছন থেকে তাকে আক্রমণ করে এবং ছুরি দিয়ে বারবার ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। ক্যাসি তার মাকে আলিঙ্গন করে শান্ত করে। পরের দিন সকালে লোকের মৃতদেহ পোকামাকড় দিয়ে ঢাকা। পরিবার লক্ষ্য করে যে তার শরীরের বেশ কয়েকটি কামড়ের চিহ্ন রয়েছে, অর্থাৎ এই এলাকায় কিছু বিপজ্জনক প্রাণী লুকিয়ে আছে। তারা যাওয়ার সাথে সাথেই তার মুখ থেকে কাঁকড়া বেরিয়ে আসে। কয়েক ঘন্টা পরে জুলিয়া এবং ক্যাসি মানচিত্রের দিকে তাকিয়ে আছে, কিন্তু বেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। জুলিয়া চিৎকার করে, থামো! কিন্তু বেন একটি পুকুরের কাছে ঝুঁকে পানি পান করতে শুরু করে। জুলিয়া তৎক্ষণাৎ তাকে টেনে বের করে আনে এবং ব্যাখ্যা করে যে অপরিচিত পানি তাকে অসুস্থ করে তুলতে পারে। যখন সূর্য খুব গরম হয়ে যায়, পরিবারটি কাপড় দিয়ে তাদের মাথা ঢেকে রাখে। বেনের মাথা ঘোরা শুরু হয়। তারপর তারা কিছু পুরানো চেয়ার খুঁজে পায় এবং জুলিয়া এবং ক্যাসি সেগুলো থেকে একটি অস্থায়ী আশ্রয় তৈরি করে। জুলিয়া বেনকে ইঞ্জেকশন দেয় এবং সিদ্ধান্ত নেয় যে তারা সেখানে রাত কাটাবে। সকালে জুলিয়া একটি অদ্ভুত শব্দে জেগে ওঠে। যখন সে বাইরে গিয়ে তাকায়, সে দেখতে পায় যে কাঁকড়ার একটি বড় দল তাদের দিকে আসছে। সে তৎক্ষণাৎ বাচ্চাদের তুলে নেয় এবং তিনজন দৌড়াতে শুরু করে। দৌড়াতে তারা একটি বড় মালবাহী জাহাজ দেখতে পায়। সেখানে 3 জন ক্রু সদস্য জীবিত আছে। একজন মহিলা তাদের সাহায্য করতে চান, কিন্তু অন্য 2 জন পুরুষ প্রত্যাখ্যান করে এবং কন্টেনারটি তালাবদ্ধ করে 3টি পরিবারকে বাইরে রেখে। ক্র্যাবস এগিয়ে আসে। জুলিয়া বাচ্চাদের পাত্রের উপরে নিয়ে যায়। যখন সে উপরে ওঠার চেষ্টা করে, ক্র্যাবস তার পায়ে জোরে কামড় দেয়। বাচ্চারা এটি টেনে উপরে উঠতে বাধ্য করে, অন্যথায় এটি পড়ে যেত। অর্ধেক কাঁকড়া পাত্রের একটি গর্ত দিয়ে প্রবেশ করে। ক্রু সদস্যরা গুলি চালাতে শুরু করে, কিন্তু ক্র্যাবস তাদের পরাজিত করে উভয়কেই হত্যা করে। শেষ লোকটি ছাদের গর্তে পৌঁছায়, কিন্তু ক্র্যাবস তাকেও টেনে নামিয়ে দেয় এবং সেও মারা যায়। জুলিয়া তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন সে জেগে ওঠে, তখন সে বালির ঝড়ের মাঝখানে নিজেকে একা দেখতে পায়। সে আতঙ্কিত হয়ে বাচ্চাদের খুঁজতে শুরু করে। সে একটি মৃত মহিলার অস্ত্র তুলে নেয় এবং জোরে চিৎকার করে। ক্যাসি তার কণ্ঠস্বর শুনে ফিরে আসে এবং ব্যাখ্যা করে যে সে এবং বেন সাহায্য খুঁজতে গিয়েছিল, কিন্তু কাউকে খুঁজে পায়নি। এরপর দুজনে বেনের সাথে দেখা করে যে একটি খোলা পাত্র খুঁজে পায়, যেখানে তারা ঝড় শেষ না হওয়া পর্যন্ত থাকতে পারবে। জুলিয়া টমের লাইটার নিয়ে তার ক্ষতস্থান পুড়িয়ে দেয়, যা অত্যন্ত যন্ত্রণাদায়ক। ঝড় কমে যাওয়ার পর তারা আরও একটি পাত্র খুঁজে পায়, যেখানে অনেক জলের বোতল ছিল। মৃতদেহগুলো পরীক্ষা করার সময় তারা একটি রেডিও এবং একটি বন্দুকও খুঁজে পায়। জুলিয়া নৌকার কাছে গিয়ে ব্যাখ্যা করে যে মানচিত্রটি হারিয়ে গেছে। নাও তারপর ব্যাখ্যা করে যে তাদের উপর আর্থ্রোপড আক্রমণ করেছে। তারা এখন এর প্রাণী, যারা অক্সিজেনের কারণে সম্পূর্ণ পাগল হয়ে গেছে। এখন নৌকাটি পরিবারকে তাড়াতাড়ি করতে বলে, কারণ এর যন্ত্রগুলি গণনা করেছে যে সমুদ্র প্রত্যাশাচ্ছে তাড়াতাড়ি ফিরে আসবে এবং তাদের কাছে মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। সে আগুন জ্বলে ওঠে এবং পরিবারটি ওইদিকে দৌড়াতে শুরু করে। অনেকক্ষণ হাঁটার পর পরিবারটি একটি ভাঙা টয়লেট দেখতে পায়, যেখানে বেন প্রস্রাব করে। এখন তারা অবশেষে কাছেই সাবমেরিন দেখতে পাচ্ছে, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তাদের একটি বড় পাথরের পথ অতিক্রম করতে হবে। তারা যখন পথ অতিক্রম করে, দেওয়ালগুলি কাঁপতে শুরু করে এবং পাথর পড়ে, যার ফলে একটি ভয়ঙ্কর পাথর ধসে পড়ে। জুলিয়া তৎক্ষণাৎ তার সন্তানদের এক পাশে ঠেলে দেয় এবং নিজেকে পিছিয়ে দেয়, যাতে চূর্ণ বিচূর্ণ না হয়। এখন তাদের মাঝখানে একটি পাথরের দেওয়াল এসে পড়েছে। জুলিয়া বাচ্চাদের তাকে ছাড়াই এগিয়ে যেতে বলে, কিন্তু ক্যাসি প্রত্যাখ্যান করে এবং জোর দিয়ে বলে যে তার মাকে আরোহণ করার চেষ্টা করা উচিত। অনেক তর্ক বিতর্ক হয় এবং চিৎকার হয়, যার পরে জুলিয়া প্রতিজ্ঞা করে যে সে পরে তার সন্তানদের খুঁজে পাবে। অসহায়ভাবে ক্যাসি তার ভাইকে সামনে টেনে নেয়। বাচ্চারা পাথরের পথ দিয়ে সাবমেরিনের দিকে ছুটে যায়, কিন্তু যখন আমরা সেখানে পৌঁছাই, তখন দেখি নৌকাটি রক্তে ভেজা অবস্থায় বাইরে পড়ে আছে। সে ব্যাখ্যা করে যে তার জন্য সব শেষ এবং এখন বাচ্চারা সাবমেরিনটি দখল করতে পারবে। ভাবছে অতিরিক্ত জায়গা থাকবে। ক্যাসি তার মাকে খুঁজতে পেছনে দৌড়ায়। তারপর জুলিয়া কাঁকড়া আসতে দেখে এবং সে গুলি চালাতে শুরু করে। সে কিছু কাঁকড়া মেরে ফেলে, কিন্তু পালটা অনেক বড় এবং সবার সাথে লড়াই করা কঠিন হয়ে পড়ে। ঠিক তখনই ক্যাসি দেওয়ালের চূড়ায় উপস্থিত হয় এবং তার হাত বাড়িয়ে দেয়। তাই জুলিয়ালের চূড়ায় আঘাতপ্রাপ্ত পা থাকা সত্ত্বেও দ্রুত বেড়ে উঠতে শুরু করে। ক্যাসির সাহায্যে সে অন্যদিকে পৌঁছায় এবং একসাথে তারা সাবমেরিনের দিকে ছুটে যায়। বেন ইতিমধ্যে উপরে দাঁড়িয়ে আছে এবং কাঁকড়াদের বিভ্রান্ত করার জন্য গুলি চালায়। পরিবারটি উপরে ওঠার সময়
কাঁকড়াগুলো নৌকার দেহে পৌঁছানোর সাথে সাথে তারা খেতে শুরু করে। জুলিয়া বন্দুক তুলে নেয়, গুলি চালাতে থাকে যতক্ষণ বাচ্চারা ভেতরে যায়। একবার তারা নিরাপদ হলে জুলিয়া বুঝতে পারে যে তার গুলি শেষ হয়ে গেছে, তাই সে কাঁকড়াদের দিকে বন্দুক ছুঁড়ে তার বাচ্চাদের সাথে ভেতরে চলে যায়। পরিবারটি হ্যাচটি নিরাপদে বন্ধ করে এবং জানালা দিয়ে সাবমেরিনের চারপাশে কাঁকড়াগুলি পর্যবেক্ষণ করে। ঠিক সেই মুহূর্তে সমুদ্র ফিরে আসে এবং তিনজনই তৎক্ষণাৎ তাদের আসনে বসে বেল্ট বেঁধে এবং একে অন্যের হাত ধরে। প্রবল ঢেউ সাবমেরিনটিকে প্রচণ্ডভাবে ধাক্কা দিতে শুরু করে। এর ফলে জুলিয়া পুরো দৃশ্য দেখতে পায় এবং ক্যাসি বমি করে। শীঘ্রই উচ্চ শব্দ ফিরে আসে এবং পরিবারটি অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জুলিয়া এবং বাচ্চারা জ্ঞান ফিরে পায় এবং নিজেদের জীবিত দেখে খুশি হয়। তারা হ্যাচটি খুলে ঢেউ দেখতে বেরিয়ে আসে এবং ডুবো জাহাজটিকে একটি ধ্বংসসূত জহরে ধ্বংস পরিচালিত করে। এর অর্থ এখন বেঁচে থাকার এবং নতুন জীবন শুরু করার আশা আছে। এবং এখানেই ছবিটি শেষ হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না, যাতে আপনি এই ধরনের আকর্ষণীয় ভিডিও পেতে থাকেন। দেখার জন্য ধন্যবাদ।